তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে ভিডিওটিতে তোমাদেরকে আমি কিন্তু দেখাতে যাচ্ছি তোমরা কীভাবে কিন্তু সম্পূর্ণ পরিমাণ ফ্রিতে কিন্তু টুর্নামেন্ট খেলে তোমরা এখানে ইভো গান কিন্তু ম্যাক্স করবে, সেটাকে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখানে কিন্তু আমার কাছে ইভো গান এখানে কিন্তু 4 লেভেল রয়েছে, এই জন্য কিন্তু আমি তার থেকে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। তার কারণ কিন্তু আমার কাছে শুধুমাত্র MP40 কিন্তু এখানে 4 লেভেল ছাড়া কিন্তু এখানে নেই, এই জন্য আমি তাদেরকে সেটাকে কিন্তু ম্যাক্স করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেশিরভাগ ভিডিওটি শুরু করে দিই। তো এখানে ভিডিও শুরুতে আমি কিন্তু কোনো প্রকার গান কিনা তোমরা তো জানো, এই জন্য কিন্তু আমি এখানে কিন্তু শুধুমাত্র ইউএসপি দিয়ে কিন্তু এখানে তাদেরকে মারবো। এই জন্য আমি এই সাইডে যাই এবং এখানে কিন্তু ড্রপ পড়বে, তো এই জন্য কিন্তু আমি এখানে ড্রপ খাওয়ার জন্য এখান থেকে দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে ড্রপ আসলে কিন্তু এটাকে আমি তার থেকে খেয়ে এখানে প্লেয়ার উপর কিন্তু হ্রাস করার জন্য, এই জন্য আমি তার থেকে যখন ড্রপ পড়ে তখনই যাই এবং গিয়ে এখান থেকে একটা গ্যানেট আর এখান থেকে একটা চাকু পেয়ে যাই। দেখতে পাই যে আমার টিমমেট এখানে একটা প্লেয়ার সাথে ফাইট করতেছিল, এই জন্য আমি তাদেরকে গ্যানটিকে এখানে কুক করে মেরে দিই, কিন্তু এখান থেকে প্লেয়ার পালিয়ে গেছিল এবং তখন দেখতে পাই সব প্লেয়ার এই সাইড দিয়ে আসতেছে, এই জন্য আমি এই সাইডে এসে দাঁড়িয়েছিলাম এবং দেখতেছিলাম যে এই সাইড দিয়ে প্লেয়ার আসলে তাদেরকে মারবো, কিন্তু এই সাইডে প্লেয়ার আসতেছিল না, এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে ঘুরে যাই এবং ঘুরে গিয়ে দেখতে পাই যে আমার টিমের উপর প্লেয়ার হ্রাস করে দিয়েছে এবং গিয়ে আমি এখান থেকে একটা প্লেয়ারকে ডাউন করে দিই এবং নিচে আরো একটা প্লেয়ার ছিল তাকেও এখান থেকে আমি ডাউন করে দিই আর তাদেরকে একদম পুরোপুরি এখান থেকে ক্লিয়ার করতে লাগি। কারণ তোমরা তো জানো এখানে কিন্তু রোবটদের রিভাইভ করা যায়, এই জন্য কিন্তু আমি তাদেরকে এখান থেকে ক্লিয়ার করে দিই এবং তখন সামনের দিকে একটা প্লেয়ার আসে এবং তাকে কিন্তু একটা মারে আমার টিমমেট এখানে আমার কিলটি চুরি করে নিত, কোনো সমস্যা নেই। এখানে পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবার চলে এসেছি এবং এবার কিন্তু আমি MP40 নিয়েছি আর এখানে কিন্তু MP40 পেলে কিন্তু আমি এখানে কিন্তু আগুনের মতো খেলে, এই জন্য কিন্তু আমি এখানে MP40 নিয়েছি আর এখানে তখনই দেখতে পাই সামনে একটা প্লেয়ারকে আমার টিমমেট এখানে ডাউন করে দিয়েছে, এই জন্য কিন্তু আমি এখানে কোনো দিকে না থাকিয়ে কিন্তু পুরোপুরি একদম এনিমির উপর হ্রাস করার জন্য যাই এবং তো এখান থেকে আমি তাড়াতাড়ি এই সাইড দিয়ে যাই এবং ঘরের সাইড দিয়ে গিয়ে এখান থেকে দেখতে পাই যে একটা প্লেয়ার এখান থেকে দাঁড়িয়ে ছিল এবং তাকে এখান থেকে আমি এখানে MP40 যাতা দিয়ে ডাউন করে দিই এবং এই সাইডে কিন্তু আরও প্লেয়ার ছিল, এই জন্য কিন্তু আমি তাকে এখান থেকে আগে ক্লিয়ার করে দিই এবং ক্লিয়ার করে এই সাইড দিয়ে যেতে লাগে এবং তখন দেখতে পাই যে এখানে একটা প্লেয়ার দাঁড়িয়ে মেডিট করতেছিল এবং বেরিয়ে তাকে এখান থেকে আমি ডাউন করে দিই। এই সাইডে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, তাকেও কিন্তু আমার টিমমেট এখান থেকে মেরে দেয় আর এখানে কিন্তু আমরা কিন্তু পরপর 2টা রাউন্ড কিন্তু এখানে ইজিলি ভাবে জিতে গিয়েছি। তো এখানে 3 নম্বর রাউন্ডে এখানে কিন্তু আমি আবার কিন্তু MP40 আর এখানে কিন্তু আমি এখানে G36 কিন্তু এখানে নিয়ে কিন্তু সামনের দিকে করতে লাগে, কিন্তু এই সাইডে এসে এখান থেকে কিন্তু একটা প্লেয়ারকেও দেখতে পারতেছিলাম না, এই জন্য কিন্তু আমি তার থেকে এখানে ড্রপ খেতে যাই যে প্লেয়ার আমাকে মারবে, কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল না এবং আমি এখান থেকে তার থেকে ড্রপ খেতে লাগে এবং তার থেকে এখান থেকে ড্রপ খেয়ে যখন যাই তখনই গিয়ে বুঝতে পারি যে সব প্লেয়ার এখানে সামনে ছাদের উপরে উঠে বসে রয়েছে, এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে যাবো। এই সাইড দিয়ে গিয়ে এখান থেকে মেডিট করে নিই এবং তখন দেখতে পাই যে উপর থেকে কি জানি একটা মেরেছে, তো এই জন্য কিন্তু আমাকে এখান থেকে প্রচুর ড্যামেজ দিয়েছিল, এই জন্য আমি তার থেকে এই সাইডে চলে আসি। এই সাইডে এসে এখান থেকে দেখতে পাই সব প্লেয়ারগুলো উপরের দিকে রয়েছে, এই জন্য আমি এই সাইড থেকে এখানে এসে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ারগুলো নিচের দিকে নামলে কিন্তু মারবো, কিন্তু এখান থেকে প্লেয়ারগুলো কিন্তু নিচের দিকে আসতেছিল না, এই জন্য কিন্তু আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম যে প্লেয়ারগুলো কিন্তু মাথা বের করলে তাদেরকে মারবে এবং যখনই তারা মাথা বের করে তখন এখান থেকে কিন্তু জুম করে মারতে লাগে, কিন্তু একটা কিন্তু এখানে তাদের শরীরে লাগে না, এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইড দিয়ে যাই এবং এই সাইড দিয়ে আমি তাদের কাছে যাওয়ার জন্য যখন এই সাইডে যাই তখনই দেখতে পাই যে এখান থেকে একটা প্লেয়ার দাঁড়িয়েছিল এবং তাকে এখান থেকে আবার আমি এখান থেকে হেড জুম করে মারতে লাগি, কিন্তু এখানে জুমই পাচ্ছিল না, এই জন্য কিন্তু এখানে আমি যখনই মারতে লাগি তখন দেখতে পাই প্লেয়ারটি নিচের দিকে নামে এবং তাকে ফায়ার করি এবং তখনই পিছন থেকে আরেকটা প্লেয়ার আসে এবং তাকে এখান থেকে আমি দেখে এখান থেকে তার থেকে গুলাল মেরে আমি এই সাইড দিয়ে জোনের মধ্যে দিয়ে এই সাইডে যখনই বেরোই তখন এই সাইড থেকে প্লেয়ার আসে এবং তাকে এখান থেকে হেডশট মেরে ডাউন করে দেয় এবং তখন আরও একটা প্লেয়ার আসে এবং আমি এখান থেকে তার থেকে এখানে MP40 যাতাতে মেরে দিই আর এখানে কিন্তু পরপর 2টা প্লেয়ারকে কিন্তু এখানে মেরে দিয়েছে আর মাত্র কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে, তো আবার কিন্তু সামনের দিকে রয়েছে, এই জন্য আমি আর আমার টিমমেট মিলে তার উপর রাশ করি এবং প্লেয়ারটি সামনের দিকে পালিয়ে যায়, এই জন্য আমার টিমমেট গিয়ে তাকে প্রচুর ড্যামেজ এবং আমি লাভ দিয়ে তাকে এখান থেকে মেরে দেয় আর এখানে কিন্তু আমরা পরপর 3টা রাউন্ড কিন্তু জিতে গেছি আর মাত্র কিন্তু একটা রাউন্ডই লাগে, তো এটাই কিন্তু আমাদেরকে লাস্ট রাউন্ড করতে হবে, তা নাহলে কিন্তু ম্যাচ হেরে যেতে পারে, এই জন্য কিন্তু আমরা যেভাবে এই রাউন্ডটা কিন্তু এখানে লাস্ট করতে হবে, তার কারণ কিন্তু তারা একটা রাউন্ডে জিতে পায়নি, তো কোনো সমস্যা নেই, দেখা যাক এই রাউন্ডটা তুলতে পারে কিনা, এই জন্য কিন্তু আমি আবার কিন্তু এখানে MP40 নিয়ে এই সাইড দিয়ে আসতে লাগে এবং এই সাইডে এসে দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার এসেছে এবং তাকে এখানে আমি MP40 যাতাতে এখান থেকে কিন্তু মেরে দেয় আর এখানে কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু দেখতেছিলাম যে আর প্লেয়ার আছে কিনা, তখনই দেখতে পাই যে প্লেয়ার কিন্তু এখানে উপরের দিকে রয়েছে, তো এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যাই এবং গিয়ে দেখতে পাই যে আমার টিমমেটের এখানে একটা প্লেয়ারকে ডাউন করেছে এবং তাকে এখান থেকে রিভাইভ করতেছিল এবং আমি তার কিল চুরি করার জন্য এখানে বসে দেখতেছিলাম, যখনই উঠে তখনই তাকে ডাউন করে দেয়, কিন্তু পিছন থেকে আরেকটা প্লেয়ার এসে আমাকে এখান থেকে কিন্তু ডাউন করে দেয় আর এখানে আমার টিমমেটেরা কিন্তু এখানে হাসছিল, তার কারণ তাদের কিল চুরি করতে গিয়ে কিন্তু আমি এখান থেকে কিন্তু মারা গিয়েছি, এই জন্য তারা এখান থেকে দূর থেকে হাসছিল আর আমার খেলা দেখতেছিল, তো কিন্তু আমাকে এখান থেকে মেরে দেয়, এই জন্য কিন্তু আমার টিমমেটেরা কিন্তু এখান থেকে দূর থেকে তার উপর এখান থেকে প্লেয়ারদের কিন্তু মারতেছিল আর এখানে কিন্তু আমার কিন্তু এখানে 3টা প্লেয়ার বেঁচে রয়েছে আর এখানে তাদের কিন্তু 2টা টিমমেট বেঁচে রয়েছে, তো দেখা যাক এখানে ম্যাচটা তুলতে পারে, এখানে বলতে না বলতে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং তাকে মারতে পারলে কিন্তু আমরা এখানে কিন্তু 800 টাকার ম্যাচটি কিন্তু এখান থেকে উইন করে ফেলবো আর এখানে কিন্তু আমি আমার টিমমেটকে বলতেছিলাম তাদেরকে কিন্তু যেভাবে মারতে হবে তাদেরকে কিন্তু ম্যাচ এখানে জিততে দেওয়া যাবে না, এই জন্য কিন্তু আমার টিমমেট এখানে AWM নিয়ে আসে এবং তখনই এখানে কিন্তু প্লেয়ারটি যখনই বেরোয় তখনই তার হেড জুম করে এখানে তাকে কিন্তু মেরে দেয় আর এখানে কিন্তু আমরা এখানে 800 টাকার ম্যাচটা কিন্তু জিতে গেছি আর পরবর্তী কিন্তু আরো একটা কিন্তু এখানে রাউন্ড কিন্তু এখানে স্টার্ট করে দিয়েছে আর এই রাউন্ডে কিন্তু আমি এখানে কিন্তু আবারও কিন্তু কোনো প্রকার গান
পান খেয়ে নেই, এই জন্য কিন্তু আমি এখানে ড্রপ খাওয়ার জন্য এসে দাঁড়িয়েছিলাম যে ড্রপ পড়লে ড্রপটি খাবো এখানে। এই জন্য কিন্তু আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম এবং তখনই এখান থেকে কিন্তু একটা প্লেয়ার কি জানি একটা মেরে দিয়েছে, আর এখানে কিন্তু আমার লাইফ কিন্তু একদম পুরোপুরি কিন্তু খেয়ে ফেলেছে এবং তখনই ড্রপটা পড়ে। এই জন্য আমি তার থেকে ড্রপটা এখান থেকে লুট করে আর এখান থেকে একটা চাকু আর একটা গ্রেনেড পেয়ে যাই। এই জন্য আমি তার থেকে এই সাইডে আসার এই সাইডে এসে আমি এখান থেকে তার থেকে একটা মেডিট করতে লাগি, আর এখানে আমার লাইফ কিন্তু একদম পুরোটা কিন্তু খেয়ে ফেলেছে। এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে মেডিট করতে লাগি দুইটা। এখান থেকে তখন দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার এসেছে এবং তাকে এখান থেকে আমি হেডশট মেরে দেয়, আর এখানে হেডশট মেরে যখনই দিই তখন দেখতে পাই যে আমরা এই রাউন্ড কিন্তু জিতে গেছি। আর এখানে কিন্তু প্রথম রাউন্ড কিন্তু আমরা এখান থেকে জিতে গেছি। তো পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবার এখানে কিন্তু 2 গুলো শটগান নিয়েছি, আর 2 গুলো শটগান নিয়ে কিন্তু আমি এখানে প্লেয়ারের উপর রাশ করার জন্য যেতে লাগি এবং আমি কিন্তু তার থেকে এখানে প্লেয়ারের উপর রাশ করার জন্য ঘরের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে আগাচ্ছিলাম। তখনই এখানে দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে মারতে লাগে, কিন্তু প্লেয়ার ওই সাইডে যায় এবং আবার কি জানি একটা মেরে দিয়েছে। আর এখানে আমার কাছে কিন্তু একটা গ্রেনেড ছিল, সেটাকে কিন্তু আমি এখানে কুক করে মেরে দিয়েছি। এই জন্য আমি তার থেকে এই সাইড দিয়ে যাই এবং এই সাইড দিয়ে গিয়ে এখান থেকে বেরোই। তখনই দেখতে পাই যে প্লেয়ারটি আমার এখান থেকে গ্রেনেডে পড়ে এখান থেকে ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার ছিল, তাকে কিন্তু আমার টিমের এখানে মেরে দেয়। আর এখানে কিন্তু আমরা 2 নম্বর রাউন্ডে কিন্তু জিতে গেছি। তো দেখা যাক পরবর্তী 3 নম্বর রাউন্ডে কি করতে পারি। তো 3 নম্বর রাউন্ডে এখানে কিন্তু কিংফিশার আর 2 গুলো শটগান নিয়ে কিন্তু সামনের দিকে যেতে লাগে এখানে ড্রপ খাওয়ার জন্য। তার কারণে আমার কাছে কিন্তু কোনো প্রকার গুলওয়াল ছিল না, এই জন্য আমি এখান থেকে ড্রপ খাওয়ার জন্য যাই এবং তখন কি জানি একটা বাল মেরেছে। এই জন্য কিন্তু আমার এখান থেকে প্রচুর লাইফ খাচ্ছিল। এই জন্য কিন্তু আমি তার থেকে এখানে কভারে আসি আর এসে এখান থেকে মেডিট করতে লাগি এবং তার থেকে এখান থেকে মেডিট করতে লাগি। তখন দেখতে পাই যে আমার এখান থেকে 2টা প্লেয়ার এখান থেকে ডাউন হয়ে গেছে। এই জন্য আমি তার থেকে মেডিট করতে করতে এই সাইডে একটা প্লেয়ার বেরো এবং তাকে এখান থেকে আমি হালকা এখানে কিংফিশার দিয়ে কিছু ড্যামেজ এবং তখনই এখান থেকে একটা প্লেয়ার আসতেছিল আমার টিমমেটকে ফাইনাল করার জন্য। এই জন্য আমি তাকে এখান থেকে ডাউনও করে দিই আর এখানে আমি টিমমেটকে রিভাইভ দিতে লাগি। তো এখানে এখনো কিন্তু তাদের কিন্তু 3 জন কিন্তু তারা বেঁচে রয়েছে আর আমরা কিন্তু 3 জন বেঁচে রয়েছে। এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইড দিয়ে এবং তখন দেখতে পাই যে আরেকটা প্লেয়ার এসেছে এবং আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে এবং আমার টিমমেটও তাকে ডাউন করে দিয়েছে। আর এই সাইডে কিন্তু আরেকটা প্লেয়ার আসে এবং এসে কিন্তু আমার টিমমেটকে এখান থেকে কিন্তু ডাউন করে দেয়। আর এই সাইড দিয়ে যখনই প্লেয়ারটি আসে তখনই কিন্তু আমি এখানে 2টা মেরে কিন্তু তাকে কিন্তু এখান থেকে ডাউন করে দেয়। আর কিন্তু তার একটা প্লেয়ার বেঁচে রয়েছে, তো আবার কিন্তু সামনের দিকে রয়েছে। এই জন্য কিন্তু আমি তার থেকে এখানে এই সাইডে কিন্তু কভারের দিকে আসে এবং তখনই কিন্তু দেখতে পাই যে কি জানি একটা বাল মেরেছে এবং এখানে আমার কিন্তু প্রচুর লাইফ খাচ্ছিল। এই জন্য কিন্তু আমি তার থেকে কভারে এসে এখান থেকে মেডিট করে নিই এবং দেখতে থাকে যে প্লেয়ারটি কি এগুলোকে রিভাইভ করতেছে কিনা এবং তার থেকে উঠে এখানে তার থেকে সবগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দেয়। আর মাত্র কিন্তু একটা প্লেয়ার ভেতরে রয়েছে এবং তাই কিন্তু যেভাবে মারতে হবে এবং এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে কিছু গুলাল নিচ্ছি, গুলাল এখান থেকে নিয়ে আর এখান থেকে গুলাল নিয়ে এবং সামনে যখন যাই তখন ডেড বডি তো দেখতে পাই যে এখান থেকে MP5 ম্যাক্স রয়েছে। এই জন্য আমি তার থেকে এখান থেকে MP5 নিয়ে এবং প্লেয়ারটিকে হালকা কিছু ড্যামেজ দিতে লাগে, কিন্তু প্লেয়ারটিকে ড্যামেজ লাগে না। এই জন্য আমি ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা করি। এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে যাই এবং এখান থেকে গিয়ে এখান থেকে দেখতে পাই যে এখানে জোন আসতেছিল। এই জন্য আমি তার থেকে এখান থেকে ঘর থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে দেখতে পাই যে প্লেয়ারটি সামনের দিকে আসতেছিল। এই জন্য আমি তার থেকে 2টা এখান থেকে শটগান দিয়ে মেরে এখান থেকে তাকে ফিনিশ করে দেয়। আর এখানে কিন্তু 3 নম্বর রাউন্ডে কিন্তু এখান থেকে জিতে গেছি আর এটা কিন্তু আমাদেরকে লাস্ট রাউন্ড করতে হবে। এই জন্য কিন্তু আমি এখান থেকে 2 গুলো শটগান আর MP5 নিয়ে কিন্তু এখানে সামনের দিকে এগোতে লাগি। আর এখানে ভিডিওটি তোমাদেরকে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্টে এখানে জানিয়ে দাও। আর এখানে যদি তোমাদেরকে ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও সবাই এখানে। আর এখানে কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু এখানে ডায়মন্ড গিভের আয়োজন করেছি। তো তোমরা এখানে কিন্তু তার থেকে এই ভিডিওটিতে কিন্তু 1000 লাইক কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমি কিন্তু এখানে 3টা কিন্তু উইকলি গিভে করে থাকি। তো এখানে কিন্তু ফটাফট তোমাদের আইডিটি কিন্তু দিয়ে যাও। আর এখানে কিন্তু আমি প্লেয়ার খুঁজে পাচ্ছিলাম না, তো এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে আসি আর এই সাইডে এসে কিন্তু দেখতে পাই সামনের দিকে প্লেয়ার রয়েছে। এই জন্য কিন্তু এখানে গ্রেনেড কুক করে মেরে দেয় এবং তখন দেখতে পাই যে সামনে থেকে একটা প্লেয়ার আসছে এবং তাকে এখানে আমি ডেজার্ট ইগলতে কিন্তু হেডশট মেরে দিয়েছি। আর হেডশট মেরে তাকে কিন্তু এখান থেকে কিন্তু ডাউন করে দেয়, কিন্তু তখনই দেখতে পাই যে সাইড থেকে আরেকটা প্লেয়ার আমাকে এখান থেকে ডাউন করে দিয়েছে। আর আমার টিমমেট কিন্তু এখানে কিন্তু গ্যালাক্সিতে চলে গিয়েছে। এই জন্য কিন্তু আমি এখান থেকে আর রিভাইভ পাচ্ছিলাম না। তখনই আমি দেখতে পাই তাদের এখনো 3টা প্লেয়ার ভিতরে রয়েছে আর এই রাউন্ড কিন্তু আমরা মনে হয় না জিততে পারবো। এই জন্য কিন্তু আমি এখান থেকে আমার টিমমেট যখনই আসে তখনই দেখতে পাই যে এখান থেকে কিন্তু আর মাত্র 2টা প্লেয়ার ভিতরে রয়েছে। তো দেখা যাক আমরা এখান থেকে ম্যাচে তুলতে পারি কিনা। যখনই আমার টিমমেট আসে তখনই তাকে কিন্তু এখান থেকে মেরে দেয় আর এই রাউন্ড কিন্তু আমরা ঠকে যাই। তো পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবার কিন্তু এখানে 2 গুলো শটগান নিয়েছি আর 2 গুলো শটগান নিয়ে কিন্তু আমি সামনের দিকে একদম এগিয়ে যাচ্ছিলাম এবং তখন এই সাইড দিয়ে দেখতে পাই যে উপরের দিকে সব প্লেয়ার চলে গিয়েছে। এই জন্য কিন্তু আমি এই সাইডে কভারের দিকে এসে দাঁড়িয়ে পড়ি। তারপর আমার কিন্তু লাইফ এখানে কিন্তু অর্ধেকেরও বেশি কিন্তু খেয়ে ফেলেছে। এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে বসে বসে মেডিট করতে লাগি আর আমার কাছে কিন্তু কোনো প্রকার গুলাল ছিল না। এই জন্য কিন্তু আমি তার থেকে এখান থেকে ডব ট্রিকে লুট করার জন্য আসি, তার কারণ ডব খেলে কিন্তু এখান থেকে একটা ভালো গানও পেয়ে যাবো আর এখান থেকে কিন্তু আমি কিন্তু কিছু গুলালও পেয়ে যাবো, তার কারণ আমার কাছে কোনো প্রকার গুলাল ছিল না। এই জন্য আমি এখানে ডবের কভার এসে এখান থেকে একটুখানি মেডিট করতে লাগি এবং তখন এখান থেকে আমি একটা AWM পেয়ে যাই আর এখানে কিন্তু 3টা গুলালও পেয়ে গেছি। এই জন্য আমি তার থেকে এখান থেকে যাই এবং গিয়ে দেখতে পাই যে আমার টিমমেট এখানে 2টা প্লেয়ারকে এখান থেকে ডাউনও করে দিয়েছে, কিন্তু মাত্র 2টা প্লেয়ার কিন্তু বেঁচে রয়েছে। এই জন্য কিন্তু আমি এখানে AWM দিয়ে একটা প্লেয়ারকে মেরে দেয়, কিন্তু সেই প্লেয়ারটি আমাকে এখান থেকে কিন্তু মেরে দিয়েছে। আর এখানে আমার টিমমেট এখানে আমাকে তার থেকে রিভাইভ দেওয়ার জন্য এখানে চলে এসেছে আর এখানে কিন্তু আমাকে রিভাইভ করতে থাকে। আর এই জন্য কিন্তু আমি আমার টিমমেটকে এখান থেকে বলতেছিলাম যে এখানে তার থেকে সেই প্লেয়ারগুলোর উপরে এখানে রাশ করার জন্য, কিন্তু আমার টিমমেট এখানে 2টা প্লেয়ার চলে গেছে রাশ করার জন্য এবং আমার এখানে কিন্তু লাইফ ছিল না। এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে এসে এখানে দাঁড়িয়ে একটা সুপার মেডিট করতে থাকি এবং তখন দেখতে পাই যে আমার একটা টিমমেটকে এখানে ডাউন করে দিয়েছে। এই জন্য কিন্তু আমি এই সাইডে তার থেকে চলে যাই আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য এবং এখানে গিয়ে গুলাল মেরে তার থেকে আমার টিমমেটকে রিভাইভ করতে লাগে এবং তখন দেখতে পাই যে এখানে আমার টিমমেট 2টা প্লেয়ারকে মেরে দিয়েছে আর এখানে এই ম্যাচও কিন্তু জিতে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে